জানকী, আমাকে ক্ষমা করে দে তুই মা। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। তুমি করতে পারবে ঠাকুমা। মায়ের আত্মাকে শান্তি দেবার জন্য তুমি ব্রাহ্মণ ভোজন করাতে পারবে। মা দেখতেই পাচ্ছে যে আমি কতদিন হলো কষ্টে আছি, সেই জন্যই আমি এসব কিছু করতে বলছি। তুই তুই সত্যি বলছিস? তাহলে তাহলে ঠিক আছে মা, প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার জানকী যেরকম ব্রাহ্মণদেরকে খাওয়াতো, কালকে ঠিক সেরকম হবে। কালকে হচ্ছে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার, তাহলে আমি কালকেই জানকীর আত্মার শান্তির জন্য এসব করব। হ্যাঁ মা, ঠিক আছে, আপনি একদম ব্যস্ত হবেন না, সব কাজ ঠিকভাবে হয়ে যাবে। হ্যাঁ সুগন্ধা, কালকে কিন্তু 7 রকমের খাবার বানাতে হবে বলে দিলাম, আর কালকে ব্রাহ্মণদেরকে খাইয়ে ওর আত্মার শান্তি কামনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ সিয়া, মাগো, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়বি, আর তুই আর আমি মিলে সব ব্যবস্থা করে নেব। ঠিক আছে ঠাকুমা। চুপ করবি, আমি সকাল সকাল উঠতে পারবো না। ঠাকুমা, তুমি আরো একটা কথা জানো না? মা আমাকে আরো একটা কথা বলেছে যে আমি ব্রাহ্মণ ভোজন দিতে পারবো না। ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা সে করবে যে এই বাড়িতে আমার জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু মা, চিকির তো হাত পুড়ে গেছে, এই অবস্থায় ও কাজ কি করে করবে? ওর শুধু হাত পুড়েছে, ও নিজে পুড়ে যায়নি তো, তাই ওই এসব কাজ করবে। আমার মেয়ের আত্মার শান্তির জন্য চিকেই সবকিছু রেডি করবে। ঠাকুমা, আপনি একদম চিন্তা করবেন না, জানকী আন্টির জন্য আমি সব কিছু করব। এটা তো আমার জন্য খুবই ভাগ্যের কথা। আমি কাল মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার ঠিক সেই রকমই করব যেমনটা জানকী আন্টি করতেন, কিছু বলার সুযোগই দেব না। বাহ চিকিমা, বাহ, তুই এই বাড়ির ভালোর জন্য কিছু না কিছু করেই এসছিস। কিন্তু কিছু লোক তো স্বার্থে অন্ধ হয়ে গেছে, তাদের চোখে তো এসব ভালো কাজ ধরা পড়ে না।